এগুলো আমাদের প্রস্তাবের মধ্যে আছে। যে যে শহর বা মিউনিসিপ্যালিটি মনে করবে যে এটা করলে তাদের সুবিধা হবে, তারা সেটা করে নেবে পরবর্তীকালে। কারো কারো ক্ষেত্রে এটা প্রয়োজন হবে না, তারা এমনি অন্য পদ্ধতিতে ডিসিপ্লিনটা নিয়ে আসতে পারবে। আচ্ছা, এক্সিস্টিং টোটোগুলো তো এই হিসেবে চলে আসছে। এরপরে কেউ যখন টোটো নতুন নামাতে যাবে, যেহেতু টোটোর সংখ্যা এমনিতেই অধিকাংশ জায়গায় বেশি, সেক্ষেত্রে কি কোনো বিধিনিষেধ থাকবে নাকি এই প্রসেসের মধ্যে দিয়ে? আমরা এটাই তো বলে দিলাম যে 30শে নভেম্বরের মধ্যে যত টোটো আছে তারা এনরোলমেন্ট করে নিক, তারপরে কিন্তু এই সুযোগটা দেওয়া হবে না। যারা ইলিগাল তৈরি করেন তাদের কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেগুলো বন্ধ করার প্রয়োজনে তাদের এফআইআর করা হবে এবং তালাও মারা হবে। অর্থাৎ ইলিগাল ভাবে কোনো জায়গায় টোটো তৈরি করতে দেওয়া হবে না। এখন কেউ ধরুন টোটো তৈরি করতে চায়, তাহলে তাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যে ধরনের কাগজপত্র বা যে ধরনের সার্টিফিকেশন দরকার সেটা সে যদি অর্জন করে নিয়ে আসে, সে পরবর্তীকালে ই রিক্সা তৈরি করবে, কোনো আপত্তি নেই। অর্থাৎ তাকে ট্রেড লাইসেন্স দিতে হবে, আই কার্ড দ্বারা স্বীকৃত হতে হবে, সে যে ব্র্যান্ডটা তৈরি করছে সেটা অ্যাপ্রুভড হতে হবে। সেরাম করে এনে যদি তিনি কারখানা তৈরি করতে চান, সেটা তো আটকানোর অধিকার আমাদেরও নেই। কিন্তু যেটা ইলিগাল সেটা তো আমরা আটকাতেই পারি। তো পরবর্তীকালে সেটা এরকম তো আছে, অনেক সংস্থাই আছে যারা স্বীকৃতভাবে তৈরি করছে, তাদের ক্ষেত্রে এটা বলবৎ নয়। কিন্তু একেবারে রাস্তার পাশে একটা লেদ কারখানায়, একটা গ্যারেজের মধ্যে লোহার সাথে লোহা জুড়ে না, স্বীকৃতি চাই। অর্থাৎ প্রকৃত কাগজপত্র স্বীকৃতি নিয়ে এসে করলে কোনো আপত্তি নেই, কিন্তু যেগুলো ইলিগাল সেগুলো বন্ধ হয়ে যাবে। আর এই মুহূর্তে যেগুলো আমরা ওই সমস্ত জায়গা থেকে কিনে যে টোটোগুলো চলছে সেগুলো তো এক প্রকার ইলিগাল বলছি। আমরা এক্সিস্টিং যত টোটো আছে তাদের কিন্তু আমরা একটা টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন করছি। না না, আমি একটা কথা বলছি যে কোয়ালিটি মেশিন দিয়ে চলছে কি চলছে না এটা কিন্তু আমি বলতে পারবো না, আমি ফল্ট বলতে পারবো না, আমি ওটা ফল্ট নয় তাও বলতে পারবো না, কারণ এটা এই অধিকার আমার নেই। এটা যে সংস্থার আছে তার আছে। ঘটনাচক্রে সে সেখান থেকে সার্টিফিকেট নেয়নি, ঠিক আছে, নেয়নি, এই অবস্থার মধ্যে রয়েছে। তাহলে সেগুলো কিন্তু চলছে এবং সেগুলো চাপছেও প্রচুর মানুষ, এটাকে কিন্তু অস্বীকার করে ফেলা আমরা কেন করছি? শুধুমাত্র যানজট মুক্ত করার জন্য তাদের চিহ্নিতকরণের কাজটা করছি, আর অন্য কিচ্ছু করছি না। আমরা কিন্তু এখন 10 লক্ষ 15 লক্ষ টোটোকে পুলিশ প্রশাসন দিয়ে মেরে ধরে তার গাড়িটাকে ভেঙে তার জীবন জীবিকা নষ্ট করে, আরো যে প্রচুর মানুষ, লক্ষ কোটি মানুষ সে 1 কিলোমিটার যেত টোটো চেপে, তাকে বঞ্চিত করে, এটা আমরা বাস্তবসম্মত বলে মনে করি না। ফলে আমরা এটাকে জাস্ট আমাদের খাতায় তুলছি ডিসিপ্লিন আনার জন্য, আর অন্য কিছু নয়। আর এটা আর উৎপাদন করা যাবে না, এটাকেও এনশিওর করার জন্যই কিন্তু আমরা স্টেপটা নিচ্ছি। ভালো করে বুঝতে হবে যে আমরা আর এই ইলিগাল তৈরি করাটাকে আর আমরা সুযোগটা দেব না। তাহলে সেই সুযোগটা না দিলে আমার সেই ইলিগাল জায়গাগুলোকে আমাকে বন্ধ করতে হবে, সেটা আমরা অ্যাকশন নেব। তাহলে অলরেডি যে মানুষগুলো কিনে ফেলে রাস্তায় চলছে সেই সংখ্যাটা 2-5টা এরকম তো নয়, লক্ষ লক্ষ। সেটাকে আমি ছেড়ে ফেলা তো সম্ভব নয়। ফলে তারা যাতে সুষ্ঠুভাবে রাস্তায় চলে ওর জন্য ডিসিপ্লিন আনতে চাই। তাহলে ডিসিপ্লিন যদি আনতে চাই তাহলে আমার তাকে জানা দরকার কজন আছে, কোন শহরে কটা আছে, সেই খাতায় লিখে তার কোন শহরে কত আছে, কারা চালাচ্ছেন, এই এনরোলমেন্টটাই হচ্ছে, আর অন্য কিচ্ছু হচ্ছে না।